বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক অমর নাম সাকিব আল হাসান। মাত্র ১৯ বছর বয়সে জাতীয় দলে জায়গা করে নেওয়া এই অলরাউন্ডার বর্তমানে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার বলে বিবেচিত। আজ আমরা দেখব তার অভিষেক ম্যাচ থেকে ২০২৫ সাল পর্যন্ত তার সাফল্য ও চ্যালেঞ্জ বজায় রাখার কিছু গল্প। ১৯৮৭ সালে মাগুরায় জন্ম নেওয়া এই সাকিব ২০০৬ সালে জাতীয় দলে ডাক পান। সে বছর ৬ই আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই সিরিজের মাধ্যমে বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসানের অভিষেক হয়। সেই ম্যাচে সাকিব বল হাতে একটি উইকেট এবং ব্যাট হাতে ৩০ রান করেন। একই বছরের ২৮ নভেম্বর আন্তর্জাতিক টি-20তেও সাকিবের অভিষেক হয়। পরে ২০০৭ সালের ১৮ মে ইন্ডিয়ার বিপক্ষে চট্টগ্রামে সাকিবের টেস্ট অভিষেক হয়। এভাবে শুরু হয় সাকিবের আন্তর্জাতিক যাত্রা। সাকিব শুধু জাতীয় দলে জায়গা পেয়েই শান্ত থাকেনি, নিজের দক্ষতা দিয়ে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। ব্যাট হাতে টেস্টে সর্বোচ্চ ৪৬০৯ এবং ওডিআইতে ৭৫৭০ রানের রেকর্ড আছে এবং বোলার হিসেবে ৩১৭ উইকেট নিয়েছেন। ২০১৫ সালে তিনি হয়ে ওঠেন বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি একাধিক ফরম্যাটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন। ২০১৯ ওয়ার্ল্ড কাপে তিনি ব্যাট হাতে ৬০৬ রান এবং বল হাতে ১১টি উইকেট নিয়েছেন। এই সময়টা ছিল তার ক্যারিয়ারের সোনা যুগ। যে কোনো ফরম্যাটেই দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সাকিবের ক্যারিয়ারে সবসময় সাফল্যের গল্প থাকলেও ২০২৪ সালে ইসিবি কর্তৃক সাকিবের বোলিং সন্দেহ করে এবং ডিসেম্বর মাসে তার বোলিং বন্ধ করে দেওয়া হয়। ২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট টিম ওডিআই বিশ্বকাপ থেকে সাকিবকে বাদ দেয়। তবে ২০২৫ সালের মার্চে ইসিবি সাকিবকে বোলিং অ্যাকশন পরীক্ষা করে অনুমোদন দেন। বর্তমানে যদিও তিনি খেলছেন, তবে রাজনীতিতে প্রবেশের কারণে তার ভবিষ্যৎ নিয়ে অনেক সঞ্চয় রয়েছে। ৯০-এর দশকের শেষ ভাগে যখন বাংলাদেশ ক্রিকেট আন্তর্জাতিক মঞ্চে নিজেকে চ্যালেঞ্জ দিচ্ছিল, ঠিক তখনই এক যুবকের অভিষেক হয়। আজ সেই যুবক হয়ে উঠেছেন দেশের সেরা অলরাউন্ডার। সাকিব আল হাসান ২০০৬ থেকে ২০২৫ পর্যন্ত নিজের সত্তাকে প্রমাণ করেছেন। যতই সময় বদলায় তার ক্রিকেট যাত্রা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।